শুভ সকাল বন্ধুরা, সুনেহার সংসারের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে বানাচ্ছি গন্ধরাজ কাতলা। তার জন্য আমি কি করেছি, এখানে 10 পিস মতো কাতলা মাছ আছে, সেটাকে আমি নুন, গোলমরিচ আর গন্ধরাজ লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এটা অলমোস্ট আধ ঘন্টা হয়ে গেছে আমি ম্যারিনেট করে রেখেছি। বেশ অনেকটা গন্ধরাজ লেবুর রস দিয়েছি। এবার আমি এখানে তেল গরম করছি পেঁয়াজ ভাজার জন্য। পেঁয়াজের বেরেস্তা বানাবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি 10 পিস মাছের জন্য মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর পেঁয়াজের বেরেস্তা ভাজার নিয়ম হলো সবসময় একটু বেশি তেলে ভাজতে হয়, তাহলে সুন্দর পেঁয়াজের বেরেস্তা হয়। আর বেরেস্তা করার সময় কিন্তু কন্টিনিউ নাড়তে থাকতে হয়, না হলে সবকটা দিক পেঁয়াজের সমানভাবে লাল হয় না। তো সেই জন্য কন্টিনিউ আমি এটাকে নাড়তে থাকবো। এই দেখুন, পেঁয়াজের বেরেস্তাটা খুব সুন্দর লাল করে ফ্রাই করা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। এবার মাছগুলোকে খুব হালকা করে ভেজে নেব। মাছগুলো খুব সুন্দর হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি একটা পেস্ট বানাবো। এখানে আমি নিয়ে নিয়েছি 4 চামচ মতো টক দই। এবার দেব বেশ কিছুটা কাজু, বেশ অনেকটাই একটু কাজু দিয়ে দেব। তারপর দেব 6-7টা কাঁচা লঙ্কা। আর যে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। খানিকটা রেখে দেবো পেঁয়াজের বেরেস্তাটা রান্নার শেষে দেওয়ার জন্য। বেশিরভাগটাই দিয়ে এই সবগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই যে পেস্টটা বানিয়ে নিয়েছি, এবার তেল গরম করে এটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষাবো মশলাটা। একটু নুন আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার কি করব, গন্ধরাজ লেবুটাকে এরকম করে, গন্ধরাজ লেবুর খোসাটা এরকম গ্রেট করে দেব। এরকম করে বেশ খানিকটা দিয়ে দিতে হবে। এবার মশলা ধোয়া জল খানিকটা দিয়ে দেবো। দিয়ে একটুখানি গ্রেভিটা ফুটিয়ে নেব। এই যে গন্ধরাজ কাতলা একদম রেডি। আমি ওপর থেকে গন্ধরাজ লেবুর কয়েকটা স্লাইস কেটে কেটে দিয়ে দিয়েছি, অ্যান্ড পেঁয়াজের বেরেস্তাটাও দিয়ে দিয়েছি। এর সঙ্গে আজকে আছে লোটে মাছের ঝুড়ো, অ্যান্ড তার সঙ্গে আছে বেগুনের ভর্তা আর পোস্ত দিয়ে লাল শাক ভাজা। এই হলো আজকের আমাদের রবিবারের মেনু। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।